এটা ওপেন করে দিয়ে দিব। এটা হচ্ছে ইউজার যত অ্যাকাউন্ট করবে সেই অ্যাকাউন্টের তথ্যগুলি এখানে থাকবে। আমরা প্যানেল থেকে অ্যাডমিন হিসাবে, যদি আমি অ্যাডমিন থাকি আমি দেখতে পাবো, আপনি অ্যাডমিন থাকলে আপনি দেখতে পাবেন কে কে অ্যাকাউন্ট করেছে, কোন ইমেল দিয়ে, কোন ফোন নাম্বার দিয়ে, কি পাসওয়ার্ড দিয়ে, সব কিছু আপনি দেখতে পাবেন। তারপর এটা ইনস্টল করে নিয়ে নিলাম। ইনস্টল করার পর অ্যাক্টিভ করে নিয়ে নিব। সাথেই থাকবেন, ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আমাদের প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ দেখলে আশা করি আপনি অ্যাপ তৈরি করতে পারবেন। কিন্তু এই প্লাগইনগুলি, থিমসগুলি কোথায় পাবেন ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিব। ভিডিওটি ধৈর্য ধরে রাখবেন। এখন ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা দেখব যে যেখানে সাদা পেজ দেখেছিল ইউজার আসলে অ্যাকাউন্ট করবে কিভাবে, ওই সাদা পেজগুলি থাকবে কিনা। এটা ইনস্টল করার পর ক্রিয়েট পেজ একটি অপশন আসবে, সেটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমাদের একটা পরবর্তী একটা স্টেপে নিয়ে যাবে বা নেক্সটে নিয়ে যাবে। তো ওইখান থেকে আমরা এটা সেভ করে দিয়ে দিব, তাহলে এটার কাজ শেষ হয়ে যাবে। তো এটা লোডিং হচ্ছে, সাথেই থাকুন, দেখাচ্ছি। হয়তো অনেক সময় একটু লোডিং করবে কারণ ডাটা স্লো, সেজন্য। সো এটা সেভ চেঞ্জ করে দিয়ে দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে সেটা যে এটা যেহেতু ইউজার অ্যাকাউন্টের প্লাগইন ইনস্টল করেছি, এখন ইউজার সাইন আপ বা লগইন কি দেখাচ্ছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে। তো সেটা কি রকম দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাই ভিউয়ার্স। এটা যেহেতু ইনস্টল করে ফেলেছি, এখন আমরা যেটা করব ভিউয়ার্স, আমরা আপনাদেরকে রিভিউ দেখাচ্ছি ইউজার এবং প্লাগইন, সরি, সাইন আপ এন্ড লগইন কি রকম দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ড্যাশবোর্ডে এসে আমরা কিন্তু এটা ঠিক করে ফেলেছি। এখন আমরা যাব হচ্ছে এই যেখানে ডেমো দেখার জন্য, ডেমোটা কীরকম দেখা মানে তৈরি হয়েছি বা তৈরি করেছি সেটা, ঠিক আছে। তা আমরা এখানে রিফ্রেশ করে দিচ্ছি, সাথে থাকুন। আমরা এখানে টেস্ট, এটা লিমিট শেষ হয়ে গেছে, টেস্ট লাইভ টেস্ট দিয়ে দিলাম, রান লাইভ টেস্ট। এটাতে ক্লিক দেওয়ার পর আমাদের এখন আবার থিমসটা দেখাবে কীরকম। তো সাথে থাকুন। তো এখন আমি অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর সাইন আপ বা লগইন, এটা কিন্তু কাজ করেছিলাম, প্লাগইন ইনস্টল করেছিলাম ইউজার প্লাগইন, সেটা কাজ করার জন্য। ওকে, তো আমি এখানে সাইন আপে ক্লিক দিব। সাইন আপে ক্লিক দেওয়ার পর ভিউয়ার্স, এই যে এখান থেকে দেখুন যে ইউজার অ্যাকাউন্ট করার জন্য তথ্যগুলি চলে আসছে। আগে কিন্তু ছিল না, সাদা পেজ ছিল, এখন তথ্য চলে আসছে। সো আমি এখন আপনাদেরকে দেখাবো লগইনের যে অপশনটি, সেটাই। যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিভাবে লগইন করবেন। লগইন বা সাইন আপ দুটোটা কিন্তু একই কাজ। তো এখান থেকে কিন্তু আমরা প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে কিন্তু চলে আসছে, দেখুন। তো ইউজার নেম, পাসওয়ার্ড, লগইন, এটা কিন্তু চলে আসছে। যেহেতু আমরা লগইনের কাজ শেষ করে ফেলেছি, এখন আমরা কাজ করব হচ্ছে স্ক্রিনশট জেনারেট, যেটি ওই অপশনটি কাজ করব, ঠিক আছে। স্ক্রিনশট জেনারেট ওই প্লাগইনটি ইনস্টল করব, যার মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবে পাবলিকে। তো এটাতে ক্লিক দিলে দেখুন সাদা পেজ আসছে। ওই সাদা পেজটাকে আমরা আবার এডিট করব, সেটা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করে। প্লাগইন ইনস্টল করলে সাদা পেজটি আর থাকবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কিন্তু আবারও চলে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড মানে হচ্ছে অ্যাডমিন সাইট বা প্যানেল। ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে আসার পর নতুন একটা প্লাগইন ইনস্টল করব, অ্যাড নিউ প্লাগইন। প্লাগইনে যাব আমরা। ইনস্টল প্লাগইনে আসার পর এখান থেকে আমরা ই করব, যে অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর, এই যে অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর পরবর্তী আমাদেরকে আরেকটা পেজ নিয়ে যাবে, যেখানে আপলোড করতে বলবে। আর আপলোড অপশনে ক্লিক দিলে আমাদের কিন্তু কম্পিউটারের যে ফাইলগুলি সেখানে চলে যাবে, মানে কম্পিউটারের ফোল্ডারের মধ্যে চলে যাবে। তো আপলোড আমরা ক্লিক দিলাম। জাস্ট ক্লিক করার পর এইখানে দেখুন চয়েস ফাইল, চয়েস ফাইলে ক্লিক দিব, তাহলে আমাদের এখানে চলে আসলো। এখান থেকে আমরা সেন্ড মানি প্রফ, মানে সেন্ড মানি করতে গিয়ে কি কি মেনুগুলি, কলামগুলি আসবে সেটা, ঠিক আছে। তো আমরা এটা ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল করার পর এখানে দেখুন এটা অ্যাক্টিভ করে নিতে হবে। আর অ্যাক্টিভ করার পর এখানে দেখুন অ্যাক্টিভ যখন আমরা করব, তাহলে কিন্তু ওই যে স্ক্রিনশট জেনারেট যেটি সাদা পেজ ছিল, এটি কিন্তু এখন আর থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাই। এই যে ড্যাশবোর্ডে আসলাম আবারও। আমরা কিন্তু এখানে সব কিছু এডিট, ডিজাইন কাজ করতে পারবো। ড্যাশবোর্ডে এসে শুধু অ্যাডমিন, আমি যে এখন অ্যাডমিন হিসেবে এখানে দেখাচ্ছি, এটা কিন্তু পাবলিক কেউ কোনো দেখতে পাবে না। আচ্ছা, এখন আমি আবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখান থেকে অ্যাকাউন্ট অপশনে আসলাম। আসার পর এখান থেকে অ্যাকাউন্ট আসার পর এই যে স্ক্রিনশট জেনারেট যে অপশনটি আছে, যদি আমরা এই অপশনটিতে ক্লিক করি, যদি আমরা